ইন্টারনেটটা স্লো থাকার জন্য আবার নতুন টপিক নিয়ে চলে এলাম, যেন আমাকে ব্লক করে দেয়, তো ওই জন্য নতুন করে টপিক নিয়ে চলে এলাম। পক ইউনিভার্সিটি, পক কলেজ, পক হাব, পক ফেস্টিভ্যাল অ্যান্ড পক ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া। এই যে টপিকগুলো আছে, পক ইউনিভার্সিটি উপরে কোর্স করতে হয় বলেছি, পক ইউনিভার্সিটিতে কি কোর্সগুলো করতে হবে, ঠিক আছে। পক কলেজ, এখানেও বিভিন্ন কোর্সগুলো চালু করতে হবে। পক হাব, হ্যাঁ, এবং বিভিন্ন হাব করতে হবে, যেখানে আমাদের যারা গ্রামে গঞ্জে প্রত্যন্ত এলাকার যারা পক চাষি আছে, তারা যাতে তাদের উৎপাদিত শুয়োরের মাংস এবং চামড়াটা যাতে এই পক হাবেতে বিক্রি করতে পারে, এবং এই পক হাবগুলো প্রত্যেকটা যদি আমরা এতে করতে পারি, ব্লকে করতে পারি আরও ভালো, এবং প্রত্যেকটা যদি অঞ্চলে করা যায় তো আরও ভালো হয়। পক ফেস্টিভ্যাল করতে হবে। তো এই পক ইন্ডাস্ট্রির মধ্যে আমি বলেছি চামড়াটাকে যে লেদার শিল্পের মতো অনেকটা, আর পক হাব, এই পক হাবটা হচ্ছে এমন একটা জিনিস, এই হাবটাকে ডেভেলপ করতে হলে দেখুন আমরা যদি প্রত্যেকটা আমাদের ব্লক, হ্যাঁ, ব্লক স্তরে যদি এই পক হাবটা করা যেতে পারে, প্রত্যেকটা ব্লক এবং প্রত্যেকটা গ্রামেও করা যেতে পারে, তো এইগুলো আমরা করতে পারি। এবং যেটা হতে পারে যে এখানে দেখুন বিভিন্ন যে আমাদের সরকারকেও এটা কাজ করতে হবে, শুধু ভারতবর্ষে বিশেষ করে যেখানে অন্তত আমাদের কি বলা হয়, ভারতবর্ষে যেখানে বেশি আপনারা দেখবেন ওই ভারতবর্ষে যেগুলো খারাপ এলাকা, সেগুলো এটা করা যেতে পারে। যাই হোক, পক হাব, এই পক হাবগুলোকে আমরা প্রত্যেকটা ব্লক করতে হয়। পশ্চিমবঙ্গে যতগুলো ব্লক আছে, যতগুলো বিধানসভা, প্রত্যেকটা বিধানসভা যদি একটা থেকে দুটো করে বা তিনটে করে যদি আমরা পক হাব করতে পারি, তাহলে আমরা প্রত্যন্ত গ্রামে যারা সব গরিব যারা পক চাষি, তারা তাদের উৎপাদিত দ্রব্যগুলো ন্যায্য মূল্যে বিক্রি করতে পারবে, তার ফলে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হবে। আর সেন্ট্রাল গভর্নমেন্ট করতে হবে এই যে মালগুলো, যে পক এবং শুয়োরের চামড়া, শুয়োরের মাংসগুলোকে প্রক্রিয়াকরণ করে সেগুলোকে অন্তত সংরক্ষণ করতে হবে যাতে পচে না যায়, হ্যাঁ, তো এইগুলো করে বিদেশে রপ্তানি করতে হবে। এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ, হ্যাঁ, এবং বিভিন্ন এই হাবগুলোর থেকে কালেকশন করতে হবে, গোটা ভারতবর্ষে করতে হবে, এবং এর জন্য একটা গণজাগরণ ঘটাতে হবে যে এই হাবের উপকারিতা। আগেই বলেছি ইউনিভার্সিটিতে কোর্স করতে হবে, বিভিন্ন কোর্স, ভোকেশনাল কোর্স। তো এর ফলে কি হবে, ভারতবর্ষের ডেভেলপটা আরো ডেভেলপ হবে, আমি বলেছি। তো আমার যে ভিডিওগুলো আগে যে বিভিন্ন পার্ট করে ভিডিওগুলো আলোচনা করেছি, যে পার্ট নম্বর 1, 2, 3 কেন করতে হলো এতগুলো, আমি একটা দিয়ে করতে পারতাম, কিন্তু ইন্টারনেট স্লো থাকার জন্য মাঝে কেটে যাচ্ছে। আমি বলছি মাঝে কেটে যাচ্ছে, তারপর দেখুন ইন্টারনেটটা অনেকটা স্লো চলছে, এখন কিরকম চলছে বুঝতে পারছি না, এখন স্পিডে যাচ্ছে। যদি কেউ শুনতে পাও লাইক করতে পারো, হ্যাঁ, আরো যদি কিছু ইনফরমেশন দেওয়া থাকে আপনারাও দিতে পারেন, কারণ আমিও তো সবকিছু জানি না, আপনারাও কিছু জানেন। যদি এই শুয়োর চাষ সম্বন্ধে কিছু যদি কোনো ইনফরমেশন পান, যদি আরো যাতে ডেভেলপ করা যায়, আপনারা যদি আরো কিছু ডেভেলপ করতে পারেন এবং আরো যাতে ডেভেলপ ভাবে এই ইন্ডাস্ট্রিটা করা যেতে পারে, সেইভাবে যদি আমাকে কিছু বলেন, আমিও তাহলে আর একটু সবাইকে বুঝিয়ে দিতে পারি। এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে আমি ব্যাপারটা বললাম। এর ফলে কি হবে, ভারতবর্ষের মতো যারা তৃতীয় বিশ্বের দেশের ডেভেলপ কান্ট্রি হয়ে যায়, আমি বলেছি যেই সব চাষিরা বলে তাদের দক্ষিণ ভারতে, বিশেষ করে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, হ্যাঁ, এইসব দেশে এই জায়গায় চাষিরা কি বলে, তারা নাকি ফসল দাম পাচ্ছেন, তাদেরকে বলবো আপনারা অন্তত এই পক ফার্মগুলো করুন, এবং কম খরচের মধ্যে আপনারা কিন্তু অনেকটা মাল তৈরি করতে পারবেন, এবং আপনাদের শুধু যে লাভই হবে না, আপনারা কিন্তু 2-3-4 বছরের মধ্যে একটা পজিশনে চলে যাবেন, এবং অন্তত কোটিপতি না হলেও অনেক কোটিপতি কাছাকাছি অনেকটা হয়ে যাবেন। কারণ এই যে ইন্ডাস্ট্রি, পক ইন্ডাস্ট্রি হচ্ছে সবচেয়ে কি বলবো, সবচেয়ে কম খরচে একটা ইন্ডাস্ট্রি, সবচেয়ে কম খরচ লাগে। পক ইন্ডাস্ট্রি বা পক যে ফার্মগুলো
সবচেয়ে কম খরচে হয়। আপনারা যদি সবচেয়ে কম খরচে বেশি লাভ, সবচেয়ে কম খরচে বেশি লাভ, এগুলো কিন্তু কেউ আইডিয়া দেবে না, রাজনীতি লোকেরা আইডিয়া দেবে না, কারণ তারা জানে তারা এইটা সবসময় লুকিয়ে রাখে। ওই জন্য তারা সবসময় ভোট ব্যাংকের রাজনীতি করে, আসল কথাটা চেপে যায়। ওই জন্য দেশের ডেভেলপ হয় না। তো ভারতবর্ষে ডেভেলপ হয় না কেন? তার জন্য এই যে সেকুলার মার্ক্সবাদী, এরা হচ্ছে দেশের কোনোদিন ডেভেলপ চায় না। এরা সবসময় নিজেদের গদিটা দেখে এবং তারা কিভাবে নিজেদের ছেলেপুলেরা ডেভেলপ করবে, কিভাবে নিজেদের পেটটা মোটা হবে, কি করে নিজেদের আলমারি ভর্তি টাকা হবে, এইটা তারা ভাবে। কিন্তু তারা কখনো জনগণের কথা ভাবে না। তারা কখনো জনগণকে এই শিক্ষা দেয় না যে একটা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রি কম খরচে বেশি লাভ, সেইটা সম্বন্ধে তারা কোনোদিন বলেনি, কোনোদিন বলবেও না। কারণ তারা জানে জনগণ যদি জেনে যায়, তাহলে ভারতের প্রত্যেকটা জনগণের যদি হাতে অর্থনৈতিক ক্ষমতা চলে আসে, তাহলে তারা কিন্তু এই নেতাদের কথা মানবে না। ওই জন্য বলছি, দেশের যদি ঠিক মতো ডেভেলপ চান, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, সবাইকে বলছি, সমস্ত রাজ্যের স্টেট গভর্নমেন্টকে বলছি এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে বলছি, আপনারা যদি ঠিক মতো ডেভেলপমেন্ট চান, অন্তত এই আমি যেগুলো বলেছি আপনারা আমার কথাটা শুনুন, অন্তত পক ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করুন। এবং এখানে প্রায় আমি বলে দিয়েছি, প্রায় প্রত্যক্ষভাবে 12 কোটি লোক কর্মসংস্থান তো হবেই। আর যদি আপনি ইউনিভার্সিটি, কলেজ, হাব করেন, তো আরো লোকের কর্মসংস্থান হবে। এখানে 15 কোটি কি 20 কোটি হয়ে যাবে। তাহলেই আপনারা দেখুন না, 12 কোটি হলেই 60 কোটি লোকের মানে তারা খেতে পারছে, মানে 50% লোক, 60-70% লোক যদি এই ইন্ডাস্ট্রির উপর বেশ করে খেতে পারে, তাহলে তো আর বেকার সমস্যার সমাধান করার জন্য আর চেঁচামেচি করতে হবে। কি করে করবো? আমি সলিউশন বলি। তো অনেকজন থেকে ভিডিও করে, বিভিন্ন লাইভ ভিডিও করে, তারা বিভিন্ন সমস্যা প্রচুর বলে, এই সমস্যা হচ্ছে, সরকার এটা করতে পারছে না। আমি তো সলিউশন বলছি। এবার সরকার যদি আমার কথা শোনে ভালো, যদি না শোনে কিছু করার নেই। আমি তো বলে দিই, আমি বলেন আইডিয়া দিন, আইডিয়া দিন। বিভিন্ন সরকার বলে না, আপনারা যদি বুদ্ধি থাকে আইডিয়া দিন। আমি আইডিয়া দিচ্ছি, আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে আইডিয়া দিচ্ছি যে মোদিজি আপনি পক ইন্ডাস্ট্রি করুন, ইউনিভার্সিটি করুন, পক কলেজ করুন, পক হাব করুন, পক ফেস্টিভ্যাল করুন এবং পক ইন্ডাস্ট্রিকে আরো ডেভেলপ করুন এবং সেন্ট্রাল গভর্নমেন্টের আনুগত্যে এই ইন্ডাস্ট্রিকে আরো গ্রোথ করুন, গ্রোথ করুন। যত গ্রোথ করবেন দেশের গ্রোথ বাড়বে। এবং এখানেই কিন্তু দেশের একটা ওই ফালতু ওই আগেকার সরকারগুলো, বিগত দিনে যেগুলো সরকার আছে, পূর্বের সরকারগুলো, এই ইন্দিরা ফিন্দিরার কথা বলছি, এরা শুধু লেকচার মেরেছে, গরিবী হঠাৎ কিছু করেনি, নিজের পেটটা মোটা করে ফেলেছে। নিয়ে দেবে ইন্দিরা গান্ধী যে পুত্র সন্তানগুলো হয়েছে, বিশেষ করে রাজীব গান্ধী, তারপর তার ছেলে রাহুল গান্ধী, এদের কিন্তু প্রপার্টি বেড়ে গেছে। এবং নেতাগুলো দেখবেন নিজেরা এমএলএ এমপি হচ্ছে, নিজেদের প্রপার্টি বাড়ছে, নিজেদের পেট মোটা হচ্ছে, নিজেদের আলমারি ভর্তি টাকা হচ্ছে, কিন্তু তারা কিন্তু জনগণের কথা ভাবছে না। তারা বলে তারা ডেভেলপ করবো কি করে, আপনারা কিছু মেসেজ দিন। তো ওই জন্য আমি এই ভিডিওগুলো করছি। আমার এবার নতুন ভিডিও হবে মেসেজ দেয়া, যে আমি সরকারকে বলবো এটা করুন, যদি করে ডেভেলপ হবে, না করলে হবে না। তো আমি তো সরকারের আমি একটা সাজেশন দিতে পারি, তো যে আপনারা অন্তত পক ইন্ডাস্ট্রিটাকে ডেভেলপ করুন। এবং আপনারা জানেন শুয়োরের বংশবৃদ্ধি যে হারে হয়, অন্য কোনো প্রাণীর এত বংশবৃদ্ধি হয় না। কারণ একটা শুয়োর দম্পতি বছরে 24টা করে বাচ্চা দেয়। তাহলে ভাবুন, যেই 24টা করে বাচ্চা, এবং তারা কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে এবং তাদের মাংস এত প্রোটিন, এত ভিটামিন, এত মানে উন্নত, এবং এত মানে মাংসটা এতটা মানে মস্তিষ্কের বিকাশ ঘটায় যে একটা লোক তার মস্তিষ্কে বিকাশ করবে, তারা কিন্তু একটা অনেকটা ডেভেলপ করতে পারবে, তারা পড়াশোনা মনে রাখতে পারবে, কোনো মানে আরো মানে দেশকে ডেভেলপ করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই সম্বন্ধে বললাম যে পক ইন্ডাস্ট্রিকে আরো ডেভেলপ করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে মেসেজ, ডেভেলপ করুন। দেশের কিন্তু অনেক, আমাদের ভারতবর্ষের মধ্যে দেশে ডেভেলপ হয় না, কে বলেছে হবে? পক ইন্ডাস্ট্রি করলে সমস্ত দিকে ভারতবর্ষ ডেভেলপ হবে, ভারতবর্ষ ইকোনমিক্যালি গ্রোথ হবে, ভারতবর্ষের আমাদের হিন্দু ধর্ম সেভ হবে। অনেক হিন্দু, হ্যাঁ হিন্দু ধর্ম কথাই বলবো, কারণ 1947 সালে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল। অতএব ভারতবর্ষ হিন্দুদের দেশ, হিন্দুদের দেশ। অতএব হিন্দু ধর্মকে সেভ করতে হলে পক ইন্ডাস্ট্রি করতে হবে। হিন্দু ধর্মকে সেভ করতে হলে ওই যে আমাদের বর্ডারগুলো বললে জঙ্গি অনুপ্রবেশ
যদি আমরা মানে পার্মানেন্ট সলিউশন করতে চাই, তাহলে বর্ডারে শুয়োরের রক্ত মিশিয়ে দিই। আমাদের যে সংশোধনাগার আছে না, জেলখানা, সেখানে পক পোলাও, পক বিরিয়ানি খাওয়ান, কয়েদিদেরকে খাওয়ান, বিনা পয়সা খাওয়ান, দেখবেন অপরাধ করার প্রবণতা কমে যাবে। স্কুলে মিড ডে মিলেও খাওয়ান, পক খাওয়ান। কারণ আমরা যদি স্কুলে মিড ডে মিলে পক খাওয়ান, তাহলে কিন্তু বাচ্চাদের বুদ্ধির বিকাশ ঘটবে, বাচ্চারা বেশি পড়াশোনা মনে রাখতে পারবেন, ফেল করবে না। যে বাচ্চারা অকৃতকার্য হয়, সেটা অকৃতকার্য হবে না, সবাই ফার্স্ট ক্লাস পাবে, এ গেট পাবে। এখন এ গেট হয়ে গেছে, আমাদের সময় 5 ডিভিশন, 2nd ডিভিশন, 3rd ডিভিশন, এখন এ গেট হয়ে গেছে, এ গেট পাবে সবাই। তাহলে সব বাচ্চা যদি এ গেট পায়, তাহলে আমাদের ভারতবর্ষের যে ছেলেদের মস্তিষ্ক আরো ডেভেলপ হবে, তারা আরো টেকনোলজি ডেভেলপ করতে পারে, কেউ সফটওয়্যার ডেভেলপ করতে পারবে, তাহলে আমাদের দেশ তো আরো ডেভেলপ গ্রোথিং দিকে যাবে। তাহলে ওই জন্যই সরকারকে বলবো, শেষবারের মতো কথা, আমার মনে হচ্ছে ইন্টারনেটটা খুব স্লো চলছে না, সে ঠিকই চলছে, ঠিক আছে। তো আমাদের যেগুলো কাজগুলো করতে হবে, যে পক ইউনিভার্সিটি, সেখানে কোর্স করা হোক, পক কলেজ, হ্যাঁ, তারপরে যে পক হাব করা হোক, পক ফেস্টিভ্যাল করা হোক, এবং পক ইন্ডাস্ট্রি ইন্ডিয়াতে করতে হবে। প্রত্যেক গ্রামে করতে হবে, প্রত্যেক শহরে করতে হবে। শহরে তো প্রচুর করতে হবে, গ্রামে তো ফার্ম করতে হবে প্রচুর। এবং এই যে আমি বলেছি, একটা তাবিজ শিল্পেরও ডেভেলপ হয়ে যাবে। এই যে শুয়োরের দাঁত আছে না, দাঁতগুলো আছে, দাঁতগুলোকে আমরা লকেট হিসেবে ব্যবহার করতে পারি। এই লকেটটা কি কাজ করবে জানেন? এই লকেটটা হচ্ছে লাভ জিহাদটা প্রতিরোধ করবে। এই যে আমরা যদি তাবিজ করি, শুয়োরের দাঁতের তাবিজ, হ্যাঁ, তো তাবিজ করলে কি, এই যে আমি যদি প্রত্যেকটা মহিলাকে, হিন্দু মেয়েদের কি বলছি, আপনারা যদি এই তাবিজটা পরে ঘোরেন, তাহলে লাভ জিহাদিরা কিন্তু আপনার দিয়ে ঘেঁষবে না। আপনি পুরো খুলেই ঘুরলেন, মানে এই যে তাবিজটাকে বাইরে দিলেন, শাড়ি পরলেন, শাড়ির বাইরে ওই শুয়োরের দাঁত দ্বারা নির্মিত তাবিজ। এই তাবিজটা ধরুন, তাবিজটা যদি আমাদের প্রত্যেকটা মহিলা পড়েন, তারা কিন্তু এই লাভ জিহাদি থেকে অনেকটা তারা সেফ পাবে। এবার আমরা যদি কারোর সঙ্গে প্রেম ভালোবাসা করেন, পক রেভলিউশন একটা আমি খুব ভালো কথা বলবো, ভাব ভালোবাসা করেন, তো তারা আপনার বয়ফ্রেন্ডকে শুয়োরের মাংস খাওয়াতে যাবেন, তাহলে কিন্তু কনফার্ম হয়ে যাবে ওইটা কিন্তু হিন্দু। কারণ আপনি লাভ জিহাদের ফাঁদে পড়লেন না, কারণ যে যতই হিন্দু নাম সেজে তেলক কেটে এই সৌদি আরবের টাকা নিয়ে লাভ জিহাদ করুন না কেন, কিন্তু আপনি যদি আপনার বয়ফ্রেন্ডকে শুয়োরের মাংস খাওয়ান, তাহলে দেখবেন কিন্তু লাভ জিহাদি মোল্লারা সাইডও ঘেঁষবে না। এটা কোনো রাজনীতি নেতা বলবে না, রাজনীতি বলবে না, তারা বলবে কি করে করা যায়, চেঁচামেচি করবে, গলা ফাটাবে, বক্তৃতা দেবে, লেকচার দেবে। কিন্তু আমি এই লাইভটা করেছি এই জন্য যে আমাদের হিন্দু ধর্মের লোককে সচেতন হতে হবে, সজাগ হতে হবে, এবং এই শুয়োরের মাংস খাওয়াতে হবে। এবং যারা উত্তর ভারতের লোক এবং বিভিন্ন যারা নিরামিষ আছে, তারাকে বলছি যে হিন্দু ধর্মকে রক্ষা করতে হলে, হিন্দু ধর্মকে সেভ করতে হলে সমস্ত জায়গায়, উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত, পূর্ব ভারত থেকে পশ্চিম ভারত, মধ্য ভারত থেকে কোস্টাল এরিয়া থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, কাশ্মীর ভ্যালি, সমস্ত জায়গায় পক রেভলিউশন অনিবার্য। পক রেভলিউশন অত্যন্ত জরুরি। পক রেভলিউশন ঘটলেই হিন্দুরা সেফ থাকবে। নর্থ ইস্টে বিশেষ করে করতে হবে, কেরালাতে বিশেষ করে করতে হবে, কেরালাতে। এবং আমাদের একটা উচিত ছিল, যখন এই যে আমাদের একটা ফেস্টিভ্যাল করা উচিত ছিল কেন্দ্র সরকারের উদ্যোগে, সমস্ত রাজ্যে, সমস্ত ব্লকে, তেমন হলে প্রত্যেকটা গ্রামে হলে আরো ভালো, পক ফেস্টিভ্যাল আয়োজন করা এবং সেখানে সেমিনার করা। সেমিনারের মাধ্যমে আমাদের হিন্দু যারা গার্জেন আছে তাদেরকে বলা যে শুয়োরের মাংস উপকারিতা, সেগুলো সম্বন্ধে একটা আলোচনা করা, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আমি এবার লাইভটা অনেকটাই লাইভ হয়ে গেছে, যাই হোক। তো এই হচ্ছে আপনাদের বলছি, জয় শ্রীরাম। আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি। জয় শ্রীরাম, হর মহাদেব, নমস্কার, হর মহাদেব, জয় শ্রীরাম।